হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে ডে 2 আর মা গিয়েছে কাজে। তো প্রথমে সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে নিয়ে আমি ব্রাশ করতে বসে গিয়েছি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমাদের এবছরের আম গাছে কত বলেছে, আগের বছরের থেকে প্রায় অনেক বলেছে এবছর। দেখা যাক কত আম হয়, অনেক তো ঝরে পড়ে যায়। দেখা যাক এবছর কত আম হয়। আর আজকে ব্রেকফাস্টে আমি করেছিলাম চিলা। এটা হচ্ছে ইনস্টাগ্রাম রেসিপি, আমি একদম ইনস্টাগ্রাম থেকে শিখেছি এই রেসিপিটা। তারপর আগের দিন সন্ধ্যেবেলা আমি আর মা যে সয়না ফুলগুলো বেঁচে রেখেছিলাম সেগুলো চুবড়ি করে ছাদে দিয়েছিলাম, যাতে রাতের বেলা কুয়াশা পড়ে একদম টাটকা থাকে। তো এবার রোদ্দুর উঠে গিয়েছে, সেগুলো শুকিয়ে না যায়, তাই ছাদ থেকে তুলে এনেছি। আর আমাদের ছাদে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আজকে। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ এবার রান্না করতে হবে। আর আজকে আমাদের রান্না হবে লাউ, আলু আর ডিম দিয়ে তরকারি। এই রান্নাটা আমি পারি না, তাই মা বললো মা কাজে থেকে এসে এটা করবে। তো বাকি জিনিসগুলো সব বেটে রাখা, ওইগুলো সব আমি করে দিয়েছি, মা শুধু এসে রান্না করবে। তো তারপর মা চলে এসেছিল কাজ থেকে, আর কাজ থেকে এসেই মা রান্না করতে বসে গিয়েছে। রান্নাটা করে নিয়ে মা স্নান করবে, তার মধ্যে আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে মা রান্না হয়ে গেলে মা স্নান টান করে নিয়েছে, আর আমরা খেতে বসে গিয়েছি ওর মাঝে। আমি আর কোনো ভিডিও নেইনি। তারপরে একেবারে সোজা চলে এসেছি সন্ধ্যেবেলার ভিডিও, কারণ বিকেলবেলা তেমন দেখানোর কিছু ছিল না। আর মা সন্ধ্যেবেলা নিয়ে এসেছে মুরগির ছাল। আজকে আমাদের সন্ধ্যেবেলা মুরগির ছাল রান্না হবে। এবার অনেকেই দেখে বলবে ছি বাবা এসব খায় নাকি কেউ মানুষের। আসলে কেউ খায় না বললে চলে না, সবাই খায়, সবাই লুকিয়ে খায়, আর আমি দেখিয়ে খাচ্ছি, এটা আবার বড় কথা। আর এদিকে দেখো মা এটাকে কষাচ্ছে, আর কি সুন্দর দেখতে লাগছে, দেখেই জিভে জল এসে যাচ্ছে। আর চিকেনের থেকে এটা বেশি খেতে আমার খুবই ভালো লাগে। তো কাদের কাদের খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে দিনটা কাটলো আমার এইভাবেই। তো দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।